গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঝটপট করে রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঘুরু করতে। আসলে কি বলে তো, আমাদের ওই পিকনিকে এতটাই আনন্দ করেছি আমাদের না মনটা একদম খারাপ হয়ে গেছে পিকনিক খাওয়ার পরে। তাই একটু ঘোরাতে যাচ্ছি, ঠিক আছে, একটু ঘুরে আসি, একটু আনন্দ করে আসি। তবে এইটাকে নিয়ে একটু চিন্তা আছে, দেখি কি হয় না হয়। না ও একটু মানে অসুবিধা হয় তো খাইয়ে নিয়েছি ওষুধ, আশা করছি অসুবিধা হবে না। চলো তাহলে দুকা করে বেরোনো যাক। আমরা গাড়ি টাড়ি তো নিয়ে নিয়েছি, ঠিক আছে, চলো। আমি এটাই ভালো দুকা আমরা কিন্তু দুকা করে এখন রওনা দিলাম। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে আস্তে আস্তে ব্লগে, ঠিক আছে। এই তো ফুল টু এনজয় আজকে। তো ছোট গাড়িতে হবে না বলেই আজকে আমরা আর কি যাইলো ভাড়া করেছি, ঠিক আছে, চলো এনজয়। যাইলো আমরাও ভাই। কলকাতা রাউন্ড করতে পারো, তাহলে তোমার পরীক্ষায় না তাহলে আসানসোল তুমি যেতে পারবা। ও আচ্ছা এরকম ব্যাপার। এক প্যাকেট হজমোলা করে দিয়েছে, দেখো ভগবান। না আমি একটু এমনিও ভালোবাসি। ভালোবাসো খাও। তা আমরা একটু ফ্ল্যাটে আসলাম বাপির আর কি সব কিছু দিতে, ঠিক আছে। একবারে যাচ্ছি যখন কলকাতায়, তো একবারে বাপির জন্য যা নিয়ে এসেছিলাম বাজার হাট করে, তো সব নিয়ে এসেছি সাথে করে নামিয়ে দিয়ে গেলাম। তো বাপি বললো যে ফ্রিজ থেকে ভাতটা বের করে রাখতে, আর তরকারি তারপরে যা মিষ্টি এনেছি সেগুলো সব ফ্রিজে রাখতে। তো আমরা সেটাই করলাম, এখানে সব এনে রেখে দিলাম। বাপির ওষুধটা দাদাভাই মানে বাপি যদি বুঝতে না পারে তো ওই জন্য গ্যাসের উপরে রাখলাম, দেখো। তাই যে আমরা এখন ঠিক আছে বেরিয়ে পড়লাম, যাচ্ছি। ওই যে হজমোলা চোর ধরা পড়ে গেছে, আমার ফ্ল্যাট থেকে চুরি হয়ে গেছে, হজমোলা চুরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো ফ্ল্যাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি রাস্তা দিয়ে সোজা কোথায় গিয়ে দাঁড়াই দেখা যাক। তা আমাদের আবার যেতে একটু রাস্তায় দাঁড়াতে হলো, রিতার আর কি একটু অসুবিধা হচ্ছে, তো ওই জন্যই আর কি দাঁড়িয়ে পড়লাম। আমরা কলকাতার মধ্যে চলে এসেছি, সিটি সেন্টারটা পার করে এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্কের ওদিকে। আজ হচ্ছে সোমবার, তো জানি না আর কি, মনে তো হচ্ছে সোমবার আর কি বন্ধ থাকে, তো দেখা যাক। আজকে তো আর কি মানে বছরের শেষই প্রায় বলতে পারো, আজকে 30 তারিখ, আগামীকাল 31 ডিসেম্বর। তো ওই জন্যই আর কি ভাবছি যে যদি খোলা থাকে তাহলে আমরা যাবো, আর যদি না খোলা থাকে তাহলে দেখি আর কোথায় যাওয়া যায়। তো এই তো রিতা তো একটু শুয়ে ঘুমিয়ে আসলো ওভাবে, তো যাই হোক ও ঘুমাচ্ছিল বলে আমরা আর কেউ ওকে বিরক্ত করিনি, কারণ উঠে বসে থাকলে তখন অসুবিধা হবে, ওই জন্যে। তো আমি বৌদি আমরা এদিকে, দাদাভাই পিছনে চলে গেছে, মা পিছনে চলে গেছে। ওই লাল ফুল বিশ্ব বাংলা পার করছি আমরা। এই তো বিশ্ব বাংলা চলে এলাম। কি আর করবো, কিছু করার নেই, মনটা খারাপ হয়ে গেল। মানে একটা আনন্দ করে এসেছিলাম যে যাবো ইকো পার্কে, তো সেটা হলো না। এখন যাচ্ছি সায়েন্স সিটি, তো আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম। আমি মা যেদিন সুরাট থেকে আর কি আসলাম, হ্যাঁ এই সেকেন্ড বার, তো সেদিন আমাদের ট্রেন তো অনেকক্ষণ দেরি ছিল, তো ওই জন্যই বৌদি দাদা ওরা গেছিলো আমাদেরকে আনতে। তা দেরি হচ্ছে বলে ওরা আবার সায়েন্স সিটি ঘুরে তারপর তাই বাড়ি চলে গেছে, আমাদেরকে না নিয়ে। তোমরা লেট করেছিলা। নিকো পার্কের সামনে দিয়ে নিকো পার্কে ইয়েতে ভাল লাগে, গরমে ভাল লাগে, কারণ এখানে হ্যাঁ ওয়াটার রাইডিংটা বেশি, বুঝেছো। গরমকালে আসবো, এই জায়গাটা তো দেখিনি এর আগে, ভালো লাগছে তো। চলে এসছি আমরা বাবা সায়েন্স সিটিতে। এত ভিড়, বাবারে
তাই তো দেখছি। আমরা যখন বাহ, এসেছিলাম ভালো তখন ভিড় বিশাল তো। হালকা, তাই না বলো? তখন তো ফাঁকা ফাঁকা, অত ইয়ে নেই, এখন সিজন না। हम लोग साइंस सिटी साइंस सिटी यस বাবা টিকিট লাইন না। এখানে। না না, এটা না, ওই এটা ও সামনে বাড়ির মধ্যে আমরা পার্কিং খালি পাইনি, তো ওই জন্য আবার ব্যাক করে যাও ওইদিকে যাও যেতে যাও হচ্ছে। যাও বাকিটা গেল। তাই যে এখন নামলাম গাড়ি থেকে, চুলটাকে আঁচড়াচ্ছি এরকম ভাবে ক্লিপ দিয়ে দিয়ে। আজকে ইকো বন্ধ, ঠিক আছে, ইকো পার্ক বন্ধ, ওই জন্যই এরকম ভাবে সায়েন্স সিটিতে এত ভিড়। সবাই তাই বলছে, গাড়ি পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছে না, কি অবস্থা। আর বলো কেন, অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছি, সেখানে রাখলো, তো যাচ্ছি। চা খেতে আসলাম, চা খেলাম, চা বিস্কুট, ঠিক আছে। এবার ওখানে ডিম টোস্ট অর্ডার দিলাম, তো বানাচ্ছে, বানাক, তারপরে তাই খেয়ে দিয়ে তাই ভিতরে যাব, ঠিক আছে। তাই যে ডিম টোস্ট আমারটা ঝাল ছাড়া। এগুলো ঝাল ঝাল মানে যায় হ্যাঁ, ভালো লাগবে। আমি 3টে ঝাল ছাড়া বানাতে বলেছি, সেগুলো মনে হয় তোদের দেবে, বুঝেছিস, মানে আমাকে দিয়ে শুরু হলো ঝাল ছাড়া। আর এর এখন যাচ্ছি, কি ঝালমুড়ি খাবে এখন, তো ওই জন্যই যাচ্ছে এখন। দেখি এবার কি ভেলপুরি, না না ঝালমুড়ি, যা ওরা আর ফুচকা খেলা হলো না গো। তা আমরা এই যে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ভিতরে, নিয়ে তো আসলো ঝালমুড়ি, এই ভিতরে অ্যালাউ করে? হ্যাঁ আচ্ছা, না না ইয়ে ঝালমুড়ি দেয়। ঝালমুড়ি খাওয়া। হ্যাঁ সেটাই, তাহলে ঠিক আছে। হ্যাঁ ওই তো ওরাও আইসক্রিম খাচ্ছে, তার মানে ঠিক আছে। আসলে ফার্স্ট টাইম আসলে যেটা হয়, বুঝেছো। তবে আজকে কিন্তু বেশ ভালো, একদম সুন্দর ভিড়ভাট্টা আছে। হ্যাঁ, তো এটা আমরা গেট থেকে ঢুকলাম ভিতরে, এইদিকে সব কোন দিকে? আচ্ছা ওটা ব্যাক সাইড, এটা হচ্ছে রোপের টিকিট, রোপওয়ে। যাবো না তো আমরা, পরে যাব, গেলেও পরে যাব, আমরা অন্য দিকে যাই। আগে আগে ভিতরে কি আছে সেগুলো আগে আমরা দেখি। ওই গাড়ি আসছে, দেখিস 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 গাড়ি। চল 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 চল, রোপওয়ে। আচ্ছা যাবো না। দাদাভাই বলছিল এই জলটা কিভাবে পরে তোকে আগে বলতে হবে, তারপরে নাকি ও আমাকে বলবে। এটা ট্যাঙ্কি সিস্টেম করা আছে, সেটা বোঝাই যাচ্ছে, এটাই তো সায়েন্স, নাহলে সায়েন্স সিটি আসলাম কি করতে না। আরে বাবা ওখানে একটা পাইপ আছে, আমি জানি, আমি দেখেছি, আমি দেখেছি, ওই পাইপ দিয়ে জলটা উঠছে আর ওখান দিয়ে জলটা পড়ছে ওর ভিতরে। ও দেখ, দূর থেকে ইনভিজিবল, বাট সামনে থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, স্পষ্ট। তুই চুপ কর, কথা বলিস না, তুই চল, জল যাচ্ছে, তুই চল, তুই চল, তুই চল। হ্যাঁ প্রথমে জল দিয়ে উপরে উঠছে, তার নিচে নামছে। হ্যাঁ বোঝেই না, বোঝেই না, বললে রোগ চলে যাচ্ছে, আমরাও যাব পরে, এখন না, ঠিক আছে। যাব আমরা ভিতরে, বাইরে থেকে দেখতেই তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, মনোরম পরিবেশ। ওরিতা কেমন লাগছে? ওরে বাবালে, চলো। আমরা সব সময় ওই বিল্ডিংটাকে দেখি কলকাতায় যেতে আসতে, আজকে এখান থেকে দেখছি, আজকেও দেখছি। ও ওখানে টিকিট কাউন্টার, 17 টাকা করে ওই তো টিকিট কাউন্টার লেখা আছে। হ্যাঁ ওই তো লেখা আছে। মা এরকম ডাইনোসরে উঠবো। চলো তাহলে যাই দেখি। এটাও ভালো বেশ, হ্যাঁ ও জলের জন্য, ও আচ্ছা আচ্ছা, আরো কোনো কলকাতা নেই কিন্তু ও, জলে সাহায্য করে। ভালো। শুধু এই চাকাটা ঘুরতে গেছে, এই পৃথিবীটা হ্যাঁ পৃথিবীটা ভালো ঘুরছে, ভালো লাগছে দেখতে। ও বাবা কত লোক, ও মা কত ফুল, কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ ফুলগুলো। এই গেল
ফটো তোলা যাবে। চন্দ্রমল্লিকা কোথায়? বা ওদের সাইজের সাথে ফুলগুলো মানিয়ে গেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ চন্দ্রমল্লিকা মনে হচ্ছে ওরা ফুল বাগানে ঢুকে। ওরাও ফুল টিকিট কাউন্টারে এসে এখন আর কি ইয়ে করলাম, দাঁড়ালাম। 70 টাকা করে ভিতরে এন্ট্রি আর কি টিকিট মূল্য, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে দেখার। হ্যাঁ সেটাই তো, জীবনের বিবর্তন অনেক কিছু আছে, কিন্তু এগুলোর জন্য মনে হয় টিকিট লাগবে, বুঝেছো? দাঁড়া আমি একটু কাছে দেখাইছি। বীভৎস ভিড় টিকিটের লাইনে, ওইদিকে তো আরো সব দাঁড়িয়েছি লাইনে লাইনে। প্রবেশ মূল্য 70 টাকা করে নিচ্ছে, তো ওটা মানে ওই টিকিটটা কেটেই আমরা চলে আসলাম ভিতরে। এইখানে সুন্দরভাবে লেখা আছে দেখো, সায়েন্স সিটি। কি দারুণ লাগছে না? দারুণ লাগছে দেখতে জায়গাটা। চলো তাহলে আস্তে আস্তে এবার ভিতর দিকে এগোই। তা চলো এবার দেখি আস্তে আস্তে এগোই। ভাবছি যে রোড ট্রেন যেটা আছে তো সেটাতে একটু চড়বো, তাহলে পুরোটা আর কি একদম ট্যুর করতে পারবো। আর রোপওয়ের টিকিট মূল্য দেখলাম হচ্ছে 75 টাকা করে এক একজনের। দেখছি ওটা পরে, ঠিক আছে। আগে ভিতরটা নিজের পায়ে আগে হেঁটে নিই যতটা হাঁটতে পারি, কারণ অনেকটা বড় এরিয়া তো ওই জন্যই। এখানে গাছ টাছগুলো বেশ ভালো। হ্যাঁ গোলাপ ফুল বাগানটা, হ্যাঁ গোলাপের বাগান সুন্দর বেশ। মাছ আছে তাই? ও বাচ্চা বাচ্চা তো। জল হাওয়াটাই, ঠান্ডা হাওয়াটা একটু ভাল লাগছে। ও ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দেখাই যাচ্ছে না ওকে। ও একটা একটা সাদায় আছে, সাদায় আছে একটা মাছ আছে রে, মাছ আছে। ওরা আনন্দ করছে, মাছ আছে সাদা। চলো দেখি যে 3D মুভি মানে ইয়েগুলো আছে না, সেগুলো টিকিট কাটতে গেলাম একবারে 330 টাকার একটা প্যাকেজ আছে যেটা, সেটা কাটতে গেলাম। তো ওটা বুক হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে, হাউসফুল। তো আর মানে কাটা যাবে না। আর 210 টাকার যেটা সেটাও ফুল, ওই জন্যই কাটতে পারলাম না। তাই জাস্ট আর কি আমাদের ইয়ে করতে হলো, মানে টিকিট মূল্যটাই দিতে হলো। আর যদি মানে ইচ্ছে মানে যদি ফাঁকা হয় তো এখান থেকে কেটে নেওয়া যাবে। এখানে দেখি বন্দে ভারত উঠতে হবে, উঠে পড়ো। বন্দে ভারতে কে কে উঠবে? সিটি তো নেই, তাহলে যাবো কিসে? ওরাও বলছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটা বাচ্চা আর কি ইয়ে হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। চাঁদে যাবো? না যাবো না চাঁদে, থাক। আবার আবার রিটার্ন টিকিট কাটা হয়নি, কখন আবার টিকিট পাবো? চল পায়রা, পায়রা, খরগোশ, হাঁস, পাতি হাঁস, মুরগি, মুরগি এইসব রেখে দিচ্ছি সায়েন্স সিটিতে। চলো এখানটা দিয়ে ঘুরে আসি আমরা। মিসাইল পার্ক থেকে বেরোলাম, ঠিক আছে। এবার কোন দিকে যাব? এখানে খাবার। ও আচ্ছা বাবা, তাই তো দেখছি এগুলো সব খাবারের। হ্যাঁ চল। আচ্ছা এটা হচ্ছে জিম পার্ক। ও জিম করতে হবে? আচ্ছা আচ্ছা, ও তা ভালো তো। জিম তো এমনিই হচ্ছে। চলো জিম করবো না, থাক। বাবা সাইকেলিং, এখানে কি সুন্দর দোলনা আছে দেখো বাচ্চাদের জন্য। এখান থেকে দেখতে পারবে। বাহ বেশ সুন্দর সুন্দর জিনিস আছে তো এখানে। জিনিস ওটা বাচ্চাদের করবে, তোমার বয়স আর ওর বয়স এইখানে না, তাহলে ওইগুলোতে জিম পার্ক। জিম পার্কে যাওনি তুমি, তোর জন্যই।
এটা কি আচ্ছা এখানে লেখা আছে হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। বাহ ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে দেখা। আর ছবি টবি তুলতে পারছি না, চল বেলা বানিয়ে দিয়েছিস তোরা ওই এতে গিয়ে। একটু ভিড়টা দেখো কি ভিড় দেখি বাবা। এ দাদা ভাই ভিড়টা দেখ। ম্যাডাম যাই হোক এখানে এসে আমার একজন ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। এই দেখো তোর নামটা একটু বলে দাও। আতিকা আফরিন। ওরা উলবেড়িয়ায় থাকে, আমাকে দেখতে পেয়ে ওখান থেকে ডাকছিল, আমি খেয়াল করি, খুব ভালো লাগলো। টাটা বাই বাই, ভালো থাকবে দাদা, ওয়েলকাম। চলো তাহলে এগোই আস্তে আস্তে। ও বাবা চা বাগানে এসছি তো, চা বাগানে এসছি তো, তাই তো দেখছি। এই চা বাগানে হারিয়ে যাবে কিন্তু, বড় বড় সাপ আছে, বড় বড় সাপ আছে চা বাগানে। ওই দুটো মিলে ওই দেখো চা বাগানে ঘুরতে গেছে, দৌড় দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঘুরুক। এই দাদা এখানে উঠে কি করছে? উনি কি পাহারা দিচ্ছে নাকি? আর একটু দৌড়াদৌড়ি করলাম, খেলা করলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো। এখানে স্প্রাইট পাওয়া যাচ্ছে, কোকো কোলা পাওয়া যাচ্ছে, তো আমরা স্প্রাইট নিয়েছি। এখান থেকে আমরা সবাই একটু নিয়ে নিলাম ঠান্ডা, মানে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? তো একটু এটা খেয়ে নিই, সবারই যেন গলা শুকিয়ে যাচ্ছে, গরম কি। হ্যাঁ রোপওয়ে এইটুকুনি তো, আবার কত দেবে? কতটা? এটাই যাচ্ছি আমরা এখন। এর মধ্যে আসলাম কোনটাই, কোন দিকে? এইদিকে। আচ্ছা এটা বাইরে বেরোনো, বাহাত আছে বাহাত। বাবারে এটা কি বাবা, এ তো সেই এর মতো পুরো আসলে কিন্তু না, এই একটার মধ্যে কাজ লাগানো এখানে নামলেই বাড়ি যেতে পারবো। ও বাবা বাবার সুইচ দিচ্ছে এখানে। চলো। ও এটা বল উঠছে, ও যে যত সাইকেলিং করতে পারবে তার বল তত উঁচুতে উঠবে। বাহ 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 বাহ। ও এবার উঠেছে, এবার উঠেছে, এবার উঠেছে। ও যত জোরে চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, কি এখানে বলটা ওঠে নামা? ও আচ্ছা আচ্ছা, এইটা এখানে লেখা আছে লাভ ইউ ওঠা হবে। এখানে সুইচ মারলে চলে 7 লাভ। ওই 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 ওই, এটা পিয়ানো, এটা পিয়ানো। ওঠো ওঠো ওঠো, ও মা মা ওঠো ওঠো ওঠো, পিয়ানো জাগা ওঠো। এটা আলো জ্বললে আরো সুন্দর লাগতো তো, মিউজিক। ও ওটার সুইচটা চিপটা বিদ্যুৎ ইয়ে হচ্ছে তাই তো? ওরে বাবারে, ও সুইচ চাপলে এখানে হবে। ও যতটা দূর ওটা ধরে চালাতে হবে ওরকম। লিফটের লাইন উপরে উপরে যাওয়া যায়, সিঁড়ি নেই। সিঁড়ি নেই? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইনে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে দাঁড়া। এখন লিফটে উঠে উপরে যাব, গরম লাগছে দেখেছো অবস্থা, ঘেমে নিয়ে একাকার একেবারে। কিরকম যেন একটা বিরক্তিকর গরম, চিটকে পড়া। গরমকাল চলে এসছে পুরো। যা আর দিতে পারলাম না,
দাঁড়িয়ে গেলাম। ওই দিক দিয়ে বেরোনো যাবে তো? এটাও বাহির পথ। নেমে পড়লাম এখন লিফট থেকে, সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। এখান থেকে দেখা যাচ্ছে তো? ও পুরো দেখা যাচ্ছে এখান থেকে। সেই চা বাগান। সারাদিন নেচে যায়, ওর পা ব্যথা হয় না। দেখো কি অবস্থা, ডান্সিং গার্ল। হ্যাঁ এরকম নাচবে নাকি তুমি? দেখো কি সুন্দর সারাদিন নাচেও, জানো কি ভালো। চলো এদিক দিয়ে যাই আমরা, ছেড়ে দিলে পড়ে যাবে ঠাস করে। মনে হচ্ছে ওটা ছাদ থেকে ওরা ঘুরে উড়াচ্ছে, আর এটা হচ্ছে মেঝে, বাইরে বারান্দা, এরকম একটা সিনারি। এটা গোল 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 করে ঘুরতে হবে এখান থেকে। ও বাবা, এরকম ভাবে যেতে হবে? আমরা নিচে ছিলাম। হ্যাঁ ওরে বাবারে, ও এই ঘুরে যেতে হবে? আয়না 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 পুরো ভোর ভোর লাগছে। কোনটা? এই যে এই যে টাকা দিয়ে একটা না দি কোম্পানি। কোনটা? আচ্ছা এটা কি তাকাতে হবে নাকি? একভাবে তাকিয়ে থাকো তোমরা, দেখবে চোখ ভরে কি। এখান থেকে ঠিক করতে হবে? ও না, তাকাতে হবে। হ্যাঁ এটাতে ভালো হবে। বাবা কি দেবে? আয়না নিজেই নে ক্যাশ ক্যাশ করো। ওহো আয়না, এটা কি আয়না? হাই এই হাই, এবার কোন দিকে যাচ্ছে? হাই যা বেরিয়ে গেল। ওটা বেরোবে। হাই এখানে আমি কতগুলো দেখি, কতগুলো আমি ওই কত, এই তো অনেক, আমি অনেকটি না বাবা। আরে এখানে উল্টো দেখায়। আচ্ছা উল্টো দেখায়? তুই তুই আর ভালো চল। এই চোখ ধরা ধরে যাবে। ইমা আমি উল্টো হয়ে গেছি, যা ভালো হয়েছে। ওটা দেখাবে এরকম। সবাই দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ কাকু এখানে ফটো তুলে নিয়ে গেছে। হেভি মজা লাগে। এই যে এইটাতে বেটো বেটো। এই যে বেটো তো। কেমন লাগছে? ওমা তুমি আসো দেখি দেখি। লম্বা লম্বা, এখানে আমি লম্বা, এখানে লম্বা, এখানে লম্বা। এটা কি? এটা কি? আমি কি আগে যাও থেকে ভালো। কই দেখি? সুন্দর লাগছে দেখো দেখ। বাজে লাগছে। এ বাবা দেখে রিতা। এই সরো, আমাকে ভালো লাগছে, সরো। আমরা কোথায় ছিলাম আর কত দূরে চলে আসলাম। ওইখান দিয়ে ঢুকেছি, ওই প্রথমটা ওই উপরে, ওখান দিয়ে অতটা ঘুরতে ঘুরতে তারপর এখানে এসে দাঁড়িয়ে। হ্যাঁ তাই তো, দেখতে 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 এই যে সেই সাইকেলিংটা, যেটা সাইকেল করলে বেলুনটা বলটা উপরে উঠছে, সেইটা, সেই জিনিসটা। চলো তাহলে এগোই। এদিকেও আছে কিন্তু ভিড়, ওদিকে যেতে পারছি না। ঠিক আছে, রূপচাঁদা 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 বল। এটা ভেলটেইল গোল্ডফিশ। ওই এই যুদ্ধ কম করে, এই মারপিট করিস না। পুলিশ ডাকবো, দেখবি? এবার এখানে মাছ শুধু, তাই তো? এই পুঁটি মাছ।
ঝামেলা থামাও, ঝামেলা থামাও। চুপ বলি না বলে মারপিট হচ্ছে নাকি? মারলো। একটা ভালো পজিশনে আছে কিন্তু মারপিট চলছে কিন্তু। হ্যাঁ, রাগারাগি হচ্ছে। রূপচাঁদা মাছ পেয়েছি গো, রূপচাঁদা মাছ পেয়েছি গো, রূপচাঁদা। এটা হচ্ছে সিলভার ডলার, ঠিক আছে? আমি এমনি ইয়ার্কি মেরে বললাম। হ্যাঁ, রিঠে মাছ, ঠিক আছে। এটা কি টাইগার শার্ক? ও মা, এটা কি শুধু তান্দুর মতো দেখতে? বয়স হয়ে গেছে কত ওর, ঠিক আছে? এত সাদা দুধের মতো। এই দৈত্য গোড়ামি। বাবা হলো, আমাদের কমপ্লিট হলো। এই ঘামে ঘোলা ঘোলা হয়ে গেছে ক্যামেরাটা, মুছি তাও ঠিক হচ্ছে না। যাই হোক, ভিতরে যা গরম, বাইরে বেরিয়ে আরাম লাগছে, আরাম। কি ফায়দানি করছে দেখো সব কটা। এখানে এখন ঝুলা ঝুলছে, ঝুলা। ওই দোলনায় উঠতে পারিনি, ওই দেখো ওদেরকে দেখো, বাচ্চাটা ওদের দেখো দোল খাচ্ছে। পিটাক পিটাক, কি ভালোবাসা। ও বাবা গো, ও বাবা, ও বাবা। রীতা ওখান থেকে বসে বসে বলতে কি ভালোবাসা। চুলটাকে আঁচড়ালাম কিন্তু বাঁধা হয়েছে আর কি যেমন তেমন, বুঝছো? বাঁধাটা ভালো হয়নি, না দেখে যা হয়, যেটুকু হয়েছে হোক, আর করবো তাই হোক। একেবারেই হুড়িয়ে হয়েছিল, ও যেটুকু হয়েছে হচ্ছে। তোমারটা ঠিক আছে। হ্যাঁ, এটাই আমার দাদুর বিয়েতে হয় না, আমি যেরকম বলি। ও, আমি বলিনি বলে তুমি বললা? আচ্ছা ঠিক আছে, আমি কথায় কথা বলি না, এই আমার দাদুর বিয়েতেই তাই হয় না। চলো, হয়ে গেছে, বেরো এবার। চলো, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, বাহ। তো চলো, একটু বসে রেস্ট নিয়ে নিলাম, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কার মানে গায়ে কত জোর আছে সেই হিসাবে এই বাটখারাগুলো তোলা হচ্ছে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, কে কত কিলো তুলতে পারে। তাই তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিস। কেমন লাগছে মাথাটার জন্য কেমন লাগছে? বাচ্চাগুলো ভালো গেম পেয়েছে। ওই দেখো, ওরা হাতিয়ে দিয়ে ওই বলটাকে নিয়ে আসছে। ভালো গেম, বাহ, খুব ভালো। হ্যাঁ, চলো, কোন দিক দিয়ে যাচ্ছিস রে? এটা কি জিনিস? ওই দেখো, লাভ এরকম দড়ি ধরে টানছে। হ্যাঁ, এ বাবা, ওটা ছেড়ে দিচ্ছে একা একা। আচ্ছা, কে বাজাচ্ছে? ওটা কে বাজাচ্ছে? না, বাজছে না। উঠেছে বা, এটা বেশ ভালো, খুব সুন্দর। লাইট জ্বলে আরো বেশি সুন্দর লাগবে, লাইট জ্বলে আরো বেশি ভালো লাগবে, বলো? ওরে বাবারে, এইগুলো এত ভিড় কেন? এদিকে কই গো? মাছগুলোকে খাবার দিয়েছে খেতে, কি সুন্দর ওরা খাবার খাচ্ছে এখানে। হ্যাঁ, ওই দেখো দেখো, রঙিন মাছ আছে, কি সুন্দর, কি সুন্দর রঙিন মাছ গো। কত বড় মাছ আছে, কত বড় একটা মাথা দেখ, মাথা দেখ কত বড়। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো একবারে সব খেয়ে নেবে রে। হ্যাঁ, ও তো একবারে খেয়ে নেবে। বাপরে, টয়লেট তো যাওয়া না, মনে হচ্ছে যেন রেশন দোকানে রেশন তুলতে গেছি গো। কি অবস্থা, ওরে বাবা রে বাবা। যাই হোক, এমনি ক্লিন আছে, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, বাট অনেকটা সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন চলো যাই, এগোই, বেরোবো এবার। চলো বেরোই আমরা এবার। এখানে স্ক্যান কাকে করা যায় দেখা যাক। এই ওই যে উপরে কলকাতা, ঠিক আছে, আর নিচে সায়েন্স সিটি,
মানে উপরে রাস্তা আর নিচে সায়েন্স সিটি, বলছি উপরে কলকাতা। চলো এবার বেরোবো, একটু চাটা খাবো। কোন দিকে দাবাই? এই এদিক দিয়ে, তো এদিক দিয়ে এসেছিলাম, এই পাগল এই এদিকটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি গাড়ির দিকে। তার আগে আমরা একটু চা খাবো, তো চা খেয়ে তারপরে তাই যাবো গাড়ির ওখানে। গেটের ওখানে গাড়ি নিয়ে দাঁড়াতে দেবে না তোমার? এখানে সারাদিন ঘুরলাম, একটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে যে কোথাও মানে তোমার বারণ করছে না যে ভিডিও করো না, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ, বুঝেছো? শুধু আমরা ওই 3D যে মুভি যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাইনি, কারণ সব টিকিট আর কি বুক ছিল। তারপরে গিয়ে আর কি ঘুরতে ঘুরতে তখন আর মানে এই করিনি, জিজ্ঞাসা করিনি। যাই হোক, তো নেক্সট টাইম কখনো আসলে তখন দেখবো। এখন হচ্ছে ভিড়, তো ওই জন্য আর মানে পারা যাচ্ছে না সত্যি কথা বলতে। আর ব্যাগ সত্যি কথা বলতে আর পারা যাচ্ছে না। হ্যাঁ এত লাইনে দাঁড়িয়ে, তা আমি আর মা এখানে বসলাম। দাদাভাই দুই বৌদি গেল হচ্ছে একটু মশলা মুড়ি আনতে, মশলা মুড়ি খাবো, বেশ ভালো করেছিল সকালে। ওই দেখো দাদাভাই বৌদি গেছে, দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে। ওই বৌদিরা কোথায় গেল? ওই সাইডে না? হ্যাঁ আসেন। আলু কাবলি। ও আলু কাবলি, বাহ বাবা, হেভি একটা পছন্দের জিনিস এনেছো। প্লেন আলু তো, হ্যাঁ ভালো। এটা 20 টাকা করে মশলা মুড়িগুলো নিচ্ছে ঠিকই, কিন্তু খুব টেস্টি। আলু কাবলিটা ভালো। আলু কাবলি হেভি হেভি, দারুন দারুন, টেস্ট করি। টক টক হেভি লাগছে না বলো? দারুণ লাগছে বলো মা? হ্যাঁ সত্যি তাই। এই হচ্ছে মশলা মুড়ি। তো এখন এই যে দাদাভাই নিয়ে আসলে হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটে দুটো ছোলা। এই আবার কি ধরনের পাপড়ি চাটে? নাও দাও। পাপড়ি চাট মা বললেন যে নিয়ে আই, দেখি খেয়ে দেখি কেমন। খেয়ে দেখো কেমন আগে। পুরীর মতো? পুরীর মতো? তাই? আচ্ছা ভালো। চলো তাহলে, এই তো আমরা এখন গাড়ি বার করে বাড়ি যাই, ঠিক আছে? তা নাও আজকে কিন্তু সায়েন্স সিটি এই ফার্স্ট টাইম, আমার জীবনেও প্রথম, আমার মার জীবনেও প্রথম। কেমন লাগলো বলো? দারুন দারুন, হেভি ঘুরেছি। তবে ভিতরের থিয়েটারগুলো দেখতে পারিনি, ওগুলো নেক্সট টাইম যখন আসবো তখন দেখবো, ঠিক আছে? তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এবার বাড়ি যাবো, এডিটিং করবো, তারপরে তোমাদের জন্য আগামীকাল পাবলিক হবে। আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।